স্টোরি নাম প্রফেসর মাফিয়া হাজবেন্ড। তে আজ মিররের সামনে বসে মাথা চিমনি করছে, হঠাৎ পিছন থেকে কেউ ওর পিঠে হাত দেয়। তে বলে, কে? তখন পিছন থেকে হালকা স্বরের একটা কণ্ঠ ভেসে আছে, আমি তোমার পিপ চেখে। তে তুমি তুমি এখানে কিভাবে? তুমি তো বাসায় ছিলে, কিভাবে আসলে? আমাদের গেট তো বন্ধ ছিল। জেকে, পিচ্ছিটাকে দেখতে এলাম, তোমার জন্য সব করতে পারি। গেট বন্ধ ছিল তো কি হয়েছে, লাফিয়ে এসছে। কি তুমি আমাকে পিচ্ছি বললে প্রফেসর? জেকে, আমার পিচ্ছি ম্যাম রাগ করে না, তো সব করতে পারো। নাও প্রফেসর, বিয়ের আগে বাসর করি, করবে? করব। এই শখ আর আমার ইচ্ছা তোমার ইচ্ছাই মিটিয়ে দেবো, বুঝছো পিচ্ছি ম্যাম? শুধু বড় হও। তে তুমি চলে যাও সোয়া, এখন আমার ছোট ভাই জিমিন চলে আসবে। যদি এসে তোমার কণ্ঠ শুনে তাহলে আম্মুকে বলে দিবে যান। হঠাৎ গেট খোলার শব্দ, জিমিন চলে এসেছে। আপু আপু কই গেলে, দরজা খোলো। তে তোমাকে বললাম না যে জিমিন চলে আসবে, এখন কি হবে বলো তো? তুমি বেডের নিচে যাও তাড়াতাড়ি, আমি দরজা খুলছি। জিমিন, আপু আমি কিন্তু খুব ক্লান্ত বলে বেডের উপর শুয়ে পড়ে জিমিন। আর জেকে তো হেসে ফেলে। জেকে হেসে ফেলায় জিমিন, আপু তুমি কি কিছু হাসির শব্দ শুনতে পেলে? আমি কিন্তু পেলাম। তে না 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 তো হুদাই, তোর কানের প্রবলেম হয়েছে নাকি? আম্মু ডাকে, যা বাইরে যা। জিমিন, যাইতেছি আপু, আমার কানের প্রবলেম না, আমি ঠিকই শুনেছি, তুই সাবধানে থাকিস, ভূত থাকতে পারে বলে জিমিন চলে যায়। তে স্বস্তির নিঃশ্বাস ফেলে আর বলে, প্রফেসর সোনা তুমি চলে যাও, একটু কম বেঁচে গেলাম। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম ইচ্ছি ম্যাম। এই বলে জেকে চলে যায়। পরের দিন কলেজে সবাই মাঠে এক্সারসাইজ করছে। সেই সময় জেকে স্যার দাঁড়িয়ে তের জন্য অপেক্ষা করছে আর বলছে, পিচ্চিকে নিয়ে যত প্রবলেম, পিচ্চিটা যে কখন আসবে। তখন তে ওর বেস্ট ফ্রেন্ড কাইকে নিয়ে কাইয়ের হাত ধরে কলেজে আসছিল। হঠাৎ কাইয়ের সাথে ফাজলামি করে কাই তের পিছনে দৌড় দেয়, কিন্তু দৌড়াতে গিয়ে তে জেকে স্যারের সাথে ধাক্কা লাগে। জেকে, হটে ননসেন্স গাই, তোমরা কি সাবধানে চলতে পারো না? মাঠে দৌড়াতে গিয়ে যদি হাত পা ভেঙে যায় তখন কি হবে? তের পাশে রাগান্বিত হয়ে দেখে বলে, তখনও তে সবার সামনে জেকে এর কাঁধে মাথা হেলা দিয়ে থাকে। তখন জেকে স্যার বলে, এই প্রফেসর ম্যাম, সাবধানে চলতে পারো না, তোমাকে শিক্ষা দিতে হবে। হ্যাঁ, সেই শিক্ষা আর ধাক্কা এটা তো বিয়ের পরে নিতে পারবে না, কিন্তু সেটা বিয়ের পর বাসর রাতে, বুঝলে প্রফেসর পিচ্চি ম্যাম? ক্লাসের ভিতরে জেকে, প্রফেসর আজ আমি তোমাদের একটা সহজ কোশ্চেন করব। তে সবার সামনে ফটর ফটর করে বলো, স্যার আমি পারবো, আমি আজ আপনার সব অ্যান্সার দিব। জেকে স্যার রেগে গিয়ে বলে, কোশ্চেনটা তো আগে শোনো, তুমি এই পাশে আসো। তে বললো, তে বলো প্রফেসর স্যার, বাসায় গিয়ে তোমার হবে। হ্যাঁ, এত ফটর ফটর করছো কেন? তুমি কি চাও আমি কন্ট্রোল হারিয়ে ফেলি আর তোমাকে সবার সামনে কিছু করে ফেলি? এমনিতেও তোমাকে আজ অনেক রোমান্টিক লাগছে জান। তে না স্যার, আপনি আপনার কন্ট্রোল হারিয়ে ফেলেন না, আমি চাই আপনি কন্ট্রোল হারিয়ে ফেললে সবার সামনে কিছু করে ফেলবেন। এই দেখে কাই তে এর দিকে তাকিয়ে জেলাস ফিল করছে। আসলে কাই তেকে অনেক ভালোবাসে, কিন্তু সেটা বলে না। কাই আর তে একসাথে ক্লাসে বসে। একটু পর বাতাসে তের পিছনে জামাটা সরে যায়।
কাই পিছন থেকে হাতটা দিয়ে ঠিক করতে লাগে। এই দেখে জেকে, কাই তুমি কিন্তু ক্লাসে অনেক ডিস্টার্ব করছো, এখন ক্লাস থেকে বের হয়ে যাও তো তুমি। আসলে জেকে লস ফিল করে, তাই কাইকে বের করে দেয়। কাইকে বের করে দেওয়ার পর তে পুরো ক্লাস মন খারাপ করে বসে থাকে। পরে ক্লাস শেষ হওয়ার পরে তে জেকে স্যারের সাথে আলাদাভাবে দেখা করতে যায় আর বলে, প্রফেসর তুমি কেন কাইকে বের করে দিলে? ও তো ক্লাসে ডিস্টার্ব করেনি, তুমি এটা ঠিক করনি, কারণ ও তো আমার ভালোবাসা। জেকে, কে ভালোবাসা? ভালোবাসা, আমি ওকে ভালোবাসি কারণ ও আমার বেস্ট ফ্রেন্ড। অন্যায় করলে তো যে কাউকেই শাস্তি পেতে হবে, যে হোক তোমার বেস্ট ফ্রেন্ড কিংবা তুমি। ভালোবাসার মাঝে ভাঙন, তবে কি ওদের ভালোবাসার মাঝে কাই ঢুকে যাবে? প্রফেসর জেকে স্যার কি পিসি প্রফেসর থেকে আর ওদের বিয়ে হবে না? ওরা কি মিলবে না? জেকে, যাও তুমি তোমার বেস্ট ফ্রেন্ডের কাছে যাও, আমি গেলাম বলে জেকে চলে যায় রাগ হয়ে। এরপর অনেক ক্লাসে তে এই ক্লাসে আসে কিন্তু চুপ করে ক্লাস নেয়। তের সাথে কথা বলে না, কাইয়ের সাথেও দুষ্টুমি করে না, চুপ করেই থাকে। তের বাসায় জিমিন তেকে কল করে বলে, আপু মন খারাপ? তে, না যা তো এখান থেকে, ভালো লাগছে না আমার। তারপর একদিন কাই জেকে অফিসে ডাকে আর বলে, তুমি কি জানো আমি তেকে ভালোবাসি? কাই, মানে মানে আপনি স্যার, আপনি প্রাণ করছেন না তো স্যার? না, তোমার কেন মনে হচ্ছে আমি প্রাণ করছি? আমি তেকে সত্যি ভালোবাসি আর তেও আমাকে ভালোবাসে। কাই, কি কিন্তু স্যার তে তো অনেক ছোট পিসি। ভালোবাসা বয়স মানে না, এটা মন দরকার। আর তে এর সাথে তো আমার কয়েক বছর এর ডিস্টেন্স। তাহলে স্যার এসব আপনি আমাকে কেন বলছেন? জেকে, তুমি তুমি কি তেকে ভালোবাসো মেবি? কিন্তু সেটা বেস্ট ফ্রেন্ড হিসেবে ভালোবাসি স্যার। কাই আর কিছুই বলতে পারে না। কাই তেকে ভালোবাসে সেটাও বললো না। কাই মনে মনে বলে, হয়তো বা আমার বেস্ট ফ্রেন্ডকে ভালোবাসাটা এভাবেই অপূর্ণ অসম্পূর্ণ হয়ে থেকে যাবে। কিন্তু ওরা দুজন জেকে আর তে, ওরা দুজন সুখী হোক, এই বলে কাই আর কিছুই বলে না। কাই এখন তের সাথে স্কুলেও যায় না, তের সাথে দেখাও করে না, ডিস্টেন্স মেনটেন করে চলে। তে এই বিষয়টা সন্দেহ লাগে। জেকে স্যারকে বলে, তুমি কি কাইকে কিছু বলেছো? জেকে, না তেমন কিছু তো বলি নাই। এভাবে এই দিনগুলো কাটতে থাকে। তেও বড় হয়ে গেল। একদিন কলেজে একটা সুন্দর মেয়ে আসে, শান্তশিষ্ট। মেয়েটার নাম লিসা। ফার্স্ট দিনেই কাইয়ের সাথে মেয়েটার ধাক্কা লাগে এবং মেয়েটার সাথে কাইয়ের পরিচয় হয়। লিসাকে খুব ভালো লাগে কাইয়ের। ওরা দুজনে পছন্দ করে। তারপর একদিন তেকে কাই বলে, একটা মেয়েকে আমার খুব ভালো লাগে তে, জানিস ও খুব শান্তশিষ্ট। তে, তাই নাকি? খুব ভালো। জেকে এই বিষয়টা জানতে পারে আর খুব আনন্দ ফিল করে। তের বাসায় জেকে বিয়ের প্রস্তাব দেয়। দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। এদিকে লিসা আর কাইয়েরও বিয়ে হয়। আজকে তে আর জেকের বাসরাত। জেকে, আজকে তে ম্যামকে খেয়ে ফেলবো সেই মজা করে। রেডি তো ম্যাম? জেকে, বেবি আমার লিটল কুকি হিট হয়ে যাচ্ছে বেবি। আর একটু আছে জান। প্লিজ স্যার, ব্যথা পাচ্ছি তো। জেকে, নড়িও না, আর ব্যথা পাবে, চুপ করো। টেস্ট সেন্সলেস হয়ে যায়। এভাবেই তাদের বাসরাতের খেলা শেষ হয়। তো ধন্যবাদ এভরিওয়ান।